আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাশ কালারের নতুন একটা পাঞ্জাবি নিয়ে আসলাম। অ্যাশ কালারে এতগুলা শেড যে বোঝার উপায় নাই। যখন কেউ অ্যাশ কালার বলেন তখন আমি নিজেও কনফিউজড হয়ে যাই যে এতগুলা শেডের মধ্যে আমি কোন শেডটা দিব। আবার এতগুলা শেডের ছবি পাঠানো সম্ভব না এতগুলা, কারণ সবসময় সব কালার পাওয়া যায় না। এটাও অ্যাশ কালারের একটা শেডই, আর সেই শেডের মধ্যে আজকের অর্ডারে ছিল হচ্ছে স্টারি নাইট পেইন্টিং। আমি ওই পেইন্টিংটাই এখানে করব। প্রথমে আমি এখানে ওয়াশ করার জন্য কাপড়টা ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে। এটা সরাসরি পানি দিয়ে ওয়াশ করার জন্য কাপড়টা ভিজিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে বাইন্ডার অ্যান্ড কি মেশানো রঙগুলো দিয়ে প্রথম লেয়ার দিবেন। প্রথম লেয়ার দেওয়ার পর আবার হচ্ছে এটার উপর বারবার ঘষাঘষি করে, কারণ যেহেতু এটা একটা কালারফুল পাঞ্জাবিতে আপনারা ওয়াশ করছেন, তখন দেখা যাবে অনেক সাইডে শুকানোর পর অনেক সাইডে রঙটা ঠিক মতো বসে নাই, দেখবেন যে এক সাইডে একটু কম বসছে। এই জিনিসগুলো এড়াতে আপনারা রঙের যে কোটটা এটা 2 বার করে দিবেন, তাহলে ইনশাল্লাহ এখানে হচ্ছে রঙটা সুন্দর করে মিক্সড হবে। আর এই কোটেশনটা আমার মোটামুটি শুকানোর পর, এটা যেহেতু আমার স্টারি নাইট পেইন্টিং, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আর একদিন রাখি নাই, তাই এখানে আমি অল্প কিছুক্ষণ রেখেছি। তারপরে এটা এরকম শুকিয়ে এই কালারটা ধারণ করে। দেখেছেন, কালারফুল কাপড়ে যদি আপনারা ওয়াশ করেন তাহলে কিন্তু কাপড়ের কালার বা পেইন্টিংয়ের কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে আমি একদম ডিপ ব্লু না, একটু লাইট ব্লু দিয়েছিলাম, কিন্তু এটা একদম ডিপ ব্লু আর অ্যাশ মিলিয়ে অন্যরকম একটা কালার হয়ে গেছে। যাই হোক, কালারটা কিন্তু বাজে না, কালারটাও কিন্তু সুন্দর। এরপর আমি আকাশি কালার দিয়ে স্টারি নাইট পেইন্টিংয়ের বাকি সব কাজ করছি। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আপু আপনি কী ধরনের রং ব্যবহার করেন, কোথা থেকে সেই রং আনেন, কী ধরনের পাঞ্জাবি ব্যবহার করেন, কোথা থেকে সেই পাঞ্জাবি আনেন। এই প্রশ্নগুলো শুনতে আমি শেষ। আমার হচ্ছে এই রঙগুলো আপনারা হচ্ছে ফেব্রিক কালার, ফেব্রিকের জন্যই মূলত রঙগুলো তৈরি করা হয়। এই যেমন যে কোনো ধরনের ফেব্রিকে ইউজ করতে পারবেন, এগুলো ওয়াশ করতে পারবেন, কিচ্ছু হবে না। আর এই রঙটার নাম হচ্ছে এই রঙটা পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে। জাফরান বাই জান্নাত পেজ থেকে আপনারা আরও অনেক প্রোডাক্ট পাবেন, যেমন এই হ্যান্ড পেইন্ট করার জন্য পাঞ্জাবি, তারপর হচ্ছে কুর্তি, শাড়ি, ব্যাগ। আর হচ্ছে আপনারা যদি আমার এই ডিজাইন করা পাঞ্জাবিটা নিতে চান তাহলে কিন্তু জাফরান বাই জান্নাতে পাবেন না, পাবেন হচ্ছে সালতানাতে। সালতানাত থেকে অর্ডার করতে হলে আপনারা হচ্ছে আপনাদের যেই প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা পাঠাবেন, এটা সাইজটা পাঠাবেন, আর কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে অর্ডার করে ফেলবেন। সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া থাকে। যে কোনো কালারে আপনি সেম ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন। হ্যান্ড পেইন্টিংয়ের প্রোডাক্ট নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দিচ্ছে এই ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যান্ড পেইন্টিংয়ের আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন সেটা হচ্ছে ওয়াশেবল কি না। অবশ্যই ওয়াশেবল, আপনি ওয়াশ করতে পারবেন। সফট ওয়াশ করলে অনেক বেশি ভালো, আর নর্মাল ওয়াশ করলেও এটা কিচ্ছু হবে না। আর আরও একটা প্রশ্ন হচ্ছে, আপু যে কোনো সাইজ দেওয়া যাবে কি না। অবশ্যই পাঞ্জাবির ক্ষেত্রে একদম বেবি সাইজ থেকে শুরু করে 48 সাইজ পর্যন্ত দেওয়া যায়, 48 সাইজের বেশি দেওয়া সম্ভব না। তারপর আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপু হোম ডেলিভারি দেন কি না। আর হোম ডেলিভারি অবশ্যই আমাদের হোম ডেলিভারি দেওয়া হয়, সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়। আর এছাড়াও কয়েকজন প্রশ্ন করেন যে সুন্দরবনে দিতে পারবেন কি না। হ্যাঁ, আমাদের সুন্দরবনেও প্রোডাক্ট পাঠানো হয়, যেহেতু স্টেট ফার্স্ট আমাদের বাসা থেকে প্রোডাক্টগুলো এসে নিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা সব প্রোডাক্ট স্টেট ফার্স্টেই পাঠাই। আর যদি হচ্ছে কারো ঝামেলা থাকে স্টেট ফার্স্টে নিতে চায় সুন্দরবনে, সেই ক্ষেত্রে সুন্দরবনে পাঠাই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারির কথা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন আছে, যেরকম হচ্ছে আপনি যদি আমাদের পেজে অর্ডার করেন কাস্টমাইজ প্রোডাক্ট, তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর হচ্ছে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিতে হবে। সেটা খুবই কম, অল্প পরিমাণ টাকা দিতে হবে, তারপর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিবেন। আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমাদের পেজে অর্ডার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।